এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে আমি একাদশী থালি প্রসাদ রেসিপি বানিয়েছি। আজকে একাদশী, তো সবাইকে জানাই একাদশী শুভেচ্ছা ও শুভকামনা সকল বন্ধুদেরকে। তো আজকে একাদশীর প্রসাদটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো একাদশীর প্রসাদ আমার প্রতিটা একাদশীরই প্রসাদ চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো দেখিয়ে দিই। প্রথমে কী কী নিয়েছি কুমড়ো আর গাজর, দুটোই 300 গ্রামের মতো করে আছে, দুটোকে গ্রেট করে নিয়েছি। কুমড়ো আর গাজরটা দিয়ে হালুয়াটা বানাবো। তো কড়াইটা চাপে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। তোমরা চাইলে ঘি দিয়েও বানাতে পারো। ঘি বা সাদা তেল এ দুটোতেই একাদশীতে খাওয়া যায়। ঘিয়ের মধ্যে আর কোনো ফোড়ন দেওয়া যাবে না, তোমরা চাইলে এখানে ড্রাই ফ্রুটস এই সময় ভেজে নিতে পারো। তো দুটোকে মিশ্রণকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটস এই তেলের মধ্যে ভেজে নিতে পারো বা পরে দিলেও হবে, যেটা পছন্দ সেরকমভাবে বানিয়ে নিতে পারো। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আঁচটাকে লো করে নিয়ে ভাজতে হবে, তা না হলে তলাতে লেগে যাবে। খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুধ। প্যাকেট দুধ নিয়েছি, প্যাকেট দুধটা আমি দিয়ে দেবো। 1 কাপ মতো দিয়েছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো। দুধটা মেশানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি। নামানোর আগে দিয়ে দেবো গুঁড়ো দুধ। ছোট ডাবুতে 2 ডাবুর মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা নামানোর আগে দিলে টেস্ট কিন্তু দারুণ হয় আর অনেকটা ঘনও হয়। তো তোমরা অবশ্যই একটু হলেও দেবো এটার মধ্যে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, দেখো কতটা গাঢ় হয়েছে এবং ঘন অনেকটা লাগছে, আর টেস্ট কিন্তু দারুণ হয়। তো হালুয়াটা আমার রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো রেসিপিটা কীরকম হয়েছে। বাটিতে নেওয়া হয়ে গেছে। আবার কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। আবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল। প্রথমে 1 মুঠো বাদাম দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। বাদামটা ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা। আর সাবুটা আমি আগের থেকে ভিজিয়ে এবং জলটা ঝরিয়ে রেখেছি। এখানে আমার সাবু 200 গ্রামের মতো আছে। আর নিয়েছি কিছুগুলো কুমড়ো আর আলু, একটা বড় সাইজের আলু আর 2 টুকরো আছে কুমড়ো। সবগুলো মিলে 400 গ্রামের মতো হবে। দুটোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সন্দক লবণ নিয়েছি। সন্দক লবণটা যেহেতু একাদশীতে খাওয়া যায়, তাই সন্দক লবণটাই দেবো। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। লবণটা সাবু আর এই সবজির পরিমাণ মতো দেওয়া হয়েছে। লবণ চিনি ভালো করে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখিয়ে দিচ্ছি। সিদ্ধটা হয়ে গেছে, আর একটুকু হলে ভালো হবে। তো সাবুটা দিয়ে পর আর একটুকু উলট পালট করে নিতে হবে।
সব কিছু মেশানো হয়ে গেছে, এবার সাবুটা দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা একবারে লোতে রাখতে হবে। আর একটুখানি উল্টে পাল্টি রান্নাটা করে নেব, তাহলে আর একটুখানি সিদ্ধটা বাকি আছে, ওটা হয়ে যাবে। সাবুটা দিয়ে পরে বেশি ঘাটানো যাবে না, তাই হালকা করে খুন্তিটা দিয়ে উলট পালট করে নিতে হবে। মেশানো হয়ে গেছে সাবু, এবার দিয়ে দেবো ভেজে রাখা চিনে বাদাম। তোমরা এই পোলাওটার মধ্যে আরও ড্রাই ফ্রুট দিতে পারো, কাজু, কিশমিশ, বাদাম। সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। একটা থালার মধ্যে আমি একটা একটা করে ফল কেটে নিয়েছি, একটা লেবু, একটা আপেল, একটা পেয়ারা, আর কিছুগুলো কালো আঙ্গুর আছে। এই থালার মধ্যে আমি এখন সাজিয়ে নেব। কিছুগুলো পূজার ফল ছিল, সেগুলো দিয়ে আমি এখন এই থালাটা সাজিয়ে নেব। তো প্রথমে বাটির মধ্যে নিয়ে নিলাম সাবুর পোলাওটা, থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ওই বাটির মধ্যে নিয়ে নিয়েছি শরবতি আলু, সবগুলো এক বাটি করে সাজিয়ে নেব। এক বাটির পরিমাণ মতো দিয়ে দিলাম আপেল কাটা, এক বাটি পরিমাণ মতো নিয়ে নেব পেয়ারা কাটা, আর দিয়ে দিলাম কিছুগুলো আঙ্গুর দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটা গোটা লেবু। সবগুলো দিয়েই থালাটা সাজিয়ে নিয়েছি। কত সিম্পলভাবে এবং সহজভাবে বানিয়ে দেখিয়ে দিলাম, তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। থ্যাংক ইউ।